বছরের পর বছর ধরে দুই গ্রুপের রাজত্ব। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আছে বিশাল দলবল, অবৈধ অস্ত্র। সরকারি পাহাড় কেটে শত শত কোটি টাকার প্লট বাণিজ্য ঘিরেই দুই গ্রুপের সংঘাত। আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ চলে নিয়মিত। 3 দিন আগে অভিযানে গিয়ে তাদের হামলায় র্যাব সদস্য নিহত হওয়ার পরও এই চক্রের সবাই ধরা ছোঁয়ার বাইরে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জঙ্গল সলিমপুরে আধিপত্য মূলত দুটি গ্রুপের। এক পক্ষের নেতা রোকন, অপর পক্ষে ইয়াসিন। স্থানীয়দের দাবি দুজনেরই রয়েছে বিশাল দলবল। আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপির সাথে থাকলেও 24-এর 5 আগস্টে ভুল পাল্টে বিএনপির নাম ভাঙান। মূল বাণিজ্য সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি করা, স্ট্যাম্পে চুক্তি করে চলে বেচাকেনা। এর মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। মূলত শত শত কোটি টাকার এই বাণিজ্য ঘিরে দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত। একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহত হয়েছে অনেকে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ গরিব মানুষদের থেকে নিয়ে পজিশন দেওয়া হয়, এটা অ্যাফিডেভিটের মাধ্যমে। এখানে বেআইনি অস্ত্রের কারখানা পর্যন্ত সন্ধান পাওয়া গেছে। সেদিন যে র্যাবকে গুলি করলো তারা, এই অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি। এটা তো নির্বাচনের উপরও প্রভাব ফেলবে। গেল সোমবারের ঘটনাও এই দুই গ্রুপকে ঘিরে। ইয়াসিন গ্রুপ জঙ্গল সলিমপুরে বিএনপির কার্যালয় উদ্বোধনের ঘোষণা দিলে দলবল সহ ঠেকাতে যায় রোকন গ্রুপ। সেখানে চিহ্নিত সন্ত্রাসীরা থাকবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদা পোশাকধারী র্যাব সদস্যরাও হামলার শিকার হয়। সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা খ্যাত ভয়ঙ্কর জঙ্গল সলিমপুরে মাত্র 2টি মাইক্রোবাস নিয়ে অল্প সংখ্যক র্যাব সদস্যদের অভিযান নিয়েও প্রশ্ন উঠেছে। আমাদের জনবল একেবারে কম ছিল না, প্রায় 50 জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা অভিযানটা পরিচালনা করি। এখন আমরা একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে, তারা অনুসন্ধান করে দেখবে যে আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। র্যাব সদস্য নিহতের 3 দিন পরও হামলাকারীদের কাউকে ধরা যায়নি, হয়নি কোনো বিশেষ অভিযানও। এর আগে র্যাব, পুলিশ, সংবাদকর্মী ও প্রশাসনের উপর হামলার ঘটনায়ও দেখা গেছে একই ধরনের নির্বিকার ভূমিকা। অভিযান করার ক্ষেত্রে মূলত বিপুল পরিমাণ ফোর্স নিয়ে অভিযান করাটা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে অল্প সংখ্যক জনবল এই অভিযানগুলোতে গিয়েছিল। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তের হামলায় র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত এবং 3 সদস্য গুরুতর আহত হন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।